মেয়েটির নাম লীলাবতী। যদ্দূর জানা গেছে সে এখানকারই স্থানীয় একটি কলেজে পড়ে। আর সাথে যে লাশটা পাওয়া গেছে সেই লোকটি বয়স হচ্ছে 50 বছর। আমরা কিন্তু এই লোকটির সম্বন্ধে এখনই আপনাদের কিছু জানাচ্ছি না। এই খুনে নৈপথ্যে অনেক ঘটনাই জড়িয়ে আছে। কিভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে, এর কোনো তথ্য পেয়েছেন? কি ঘটেছিল এই হত্যার পেছনে? পরিবারের কাউকে খুঁজে পেলেন? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি খুব শীঘ্রই দেব। তদন্ত চলছে, আগে সঠিক বিষয়টা জানি, তারপরে আমি আপনাদের জানাবো। জানেন তো, এই ভার্চুয়াল যুগে কাজের চেয়ে গুজবে বিশ্বাসী সবাই। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু নানান জনের তথ্য মতে ওই মেয়েটি পরিবারকে খুঁজে পেয়েছি। বাবা সরকারি চাকরি করে, তার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এটা কোনো রাজনৈতিক কারণ হতে পারে? সবকিছু রাজনীতির দিকে ঠেলে দিবেন না। রাজনীতি ছাড়াও তো খুন হতে পারে। এই যেমন ধরেন, পারিবারিক কলহ হতে পারে, প্রেম ঘটিত ব্যাপার হতে পারে, ছিনতাইও হতে পারে, এইসব কারণেও তো খুন হতে পারে। যাই হোক, আমরা তদন্ত করছি। পুলিশ তদন্তের শেষে আপনাদের সব কিছুর উত্তর আমরা দেব। ওকে, ফাইন, আমি আসছি, তুমি যাও। আমাদের আর কিছু প্রশ্ন ছিল। আপনাদের সব কিছু উত্তর আমি দেব, আগে সঠিকভাবে তদন্ত করে নিই, তারপরে। থ্যাংক ইউ। কই গো, হলো? মা, দেরি হয়ে যাচ্ছে। উফ, আজ আমাদের স্কুলে ক্রিকেট ম্যাচ আছে। কিসের ম্যাচ? স্কুলে তো ওদের পড়াশোনা হয় না? হ্যাঁ বাবা, হয়। শোনো, আজ আমাদের ক্লাস শেষে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সেমিফাইনাল ক্রিকেট ম্যাচ হবে। আর এর জন্য তো এত তাড়াহুড়া করছি। ঠিক আছে। পড়াশোনা খারাপ হলে কিন্তু ম্যাচ বন্ধ। ও মা, তাড়াতাড়ি দাও তো। মা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি নাস্তা করতে পারবো? একদম না, একেবারেই না। সকাল সকাল নাস্তা না করে বাইরে যাওয়া যাবেই না। বস। তাহলে তাড়াতাড়ি দাও। আরে, আমার কি 10টা হাত যে সব হাত দিয়ে কাজ করব? তোমরা একটু নিয়ে নাও না। আচ্ছা, ঠিক আছে। দে তো, পানির চটে। তুমিও বসে যাও। নাও। না, আমি পরে বসবো, এত তাড়াহুড়া করতে পারি না। কি আমি নিয়ে গেলাম? আরে প্লিজ, সাবধানে।
খাওয়া যায়? বাপরে বাপরে বাপ। বাবা এবার কিন্তু আমরা সবাই মিলে কক্সবাজারে ঘুরতে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। হ্যাঁ বাবা, আমারও একটা ছোট্ট আবদার আছে। বল। আমরা এবার ঈদ দাদা বাড়িতে করবো। মা, তুমি কি বলো? তোরা যেখানে খুশি ঈদ কর, আমার কোনো আপত্তি নেই। তোর বাবার প্রমোশনে আমি খুব খুশি হয়েছি। এই যে মানুষটা দিনরাত পরিশ্রম করছে শুধু তোদেরকে মানুষ করার জন্য, ওনার কিন্তু খুব সুন্দর একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? মা তুমি না শুধু রহস্য করে কথা বলো, বলো না কি স্বপ্ন। আচ্ছা, তুমি অমন করে বলছো কেন? ওরা তো আমার স্বপ্ন পূরণ করেই যাচ্ছে, আরো করবে। আর আমার তো আমার 2 ছেলে মেয়ের উপরে ভীষণ আস্থা আছে। এখন তুমি বলো যে তোমাদের কোন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে? আরে কি বলছিস? দুঃস্বপ্ন হবে কেন? খুব সুন্দর স্বপ্ন। আচ্ছা বলো। তোর বাবার স্বপ্ন হলো তোরা অনেক বড় হবি, খুব ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি। তোর বাবার মতো এত ছোটখাটো চাকরি করবি না, অনেক বড় অফিসার হবি। বাবা আমিও কিন্তু অনেক বড় অফিসার হবো। হ্যাঁ বাবা, আমি অত বড় অফিসার হবো। কেন? অমন করে বলিস না মা, তোদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমার সবচেয়ে বড় হিরো হচ্ছে আমার বাবা। আমি আমার বাবার মতো হতে চাই। আমি বাবার চেয়ে বড় কিছু হতে চাই। ঠিক আছে, আপনি যান। ওকে। আপনার নাম কি? আমার নাম সুমি। শুধুই সুমি? না মানে সুমি আক্তার। লীলাবতীকে আপনি চিনতেন? জি, মানে আমরা একসাথে কলেজে পড়াশোনা করতাম। লীলাবতীর সাথে আপনার সম্পর্কটা কি ছিল? ও ও আমার খুব ভালো বন্ধু ছিল। ভালো বন্ধু ছিল? এখন নেই কেন? না মানে মানে ওর মৃত্যুর আগ পর্যন্ত আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। ও মারা যাবার আগের দিনও আমার ওর সাথে ফোনে কথা হয়েছিল। কি বিষয় নিয়ে কথা হয়েছিল? আমি আসলে খুব ব্যস্ত ছিলাম ওই দিন সারাদিন। ও আমাকে ফোন দিয়েছিল, আমি ধরতে পারিনি। পরে আমরা শপিংয়ে যাই, শপিং থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে কথা হয়। কি কথা হয়েছিল? মানে ও কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। বিকেল থেকে আমি তোকে 5 বার ফোন দিয়েছি, তোর ফোন ধরিসনি। একটু কাজে বের হয়েছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল, এই জন্য আমি ডাইরেক্ট বাসায় চলে আসছি। আচ্ছা কি হয়েছে বল। না তেমন কিছু না, মানে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ফাইন, আমাদের কলেজ থেকে বের হওয়ার পর যে মোড়টাতে প্রায় একটা ছেলে দাঁড়িয়ে থাকে, তুই খেয়াল করেছিস? কোন ছেলে? আরে কলেজের মোড়ে তো কত ছেলেই দাঁড়িয়ে থাকে, কিভাবে খেয়াল করবো বল। আচ্ছা ওয়েট, তুই এবার প্রেমে টেমে পড়িস নাই তো? ও মা, কি আজব কথাবার্তা। উফ, আয় না তুই ছেলেটাকে চিনবি, আমি বলি। আমরা একদিন কলেজের গেটে ঝালমুড়ি খাচ্ছিলাম, তোর কাছে আমার কাছে দুজনের কাছে ভাঙতি টাকা ছিল না, কয়েকটা ছেলে এসে টাকাটা দিয়ে দিল না? আচ্ছা ফর্সা করে শুকনা লম্বা একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ ওয়েট, মানে তুই না কোনো ছেলের দিকে তাকাস না? এত কিছু মনে আছে তোর? না মানে ছেলেটা একটু কেমন করে জানি তাকিয়ে থাকে। কেমন করে?
কেমন করে জানি, তাকেই থাকে। না মানে মাঝে মাঝে দেখলে মনে হয় ছেলেটা ভালোই, আবার মাঝে মাঝে কি কি মনে হয়? মাঝে মাঝে মনে হয় রহস্যজনক। রহস্যটা যে কোথায় এটাই আমি এখন বুঝতে পারছি না। আচ্ছা সেই পুরাটা ব্যাপার ওই দিকে নিয়ে গেল, কোন কথাই বলবো না। আচ্ছা আমাকে দেখে তো ভয় পান কেন? আমি বাঘ না ভাল্লুক? এই আপনার সমস্যা কি? আপনি আমাদেরকে প্রতিদিন ফলো করেন কেন? আপনার কি সারাদিনে কোনো কাজ নাই? আপনার মতলব কিন্তু ভালো ঠেকছে না বলে দিচ্ছি। এই যে শুনুন শুনুন প্লিজ প্লিজ একটু দাঁড়ান, আপনার ভুল হচ্ছে। আপনাদেরকে না, আমি তো ওনাকে ফলো করছি, আর এটা আমার মতলব। আমাকে কেন? আমি কি করেছি? সবকিছু এত তাড়াতাড়ি জানতে নেই। আপনার সাথে একটু কথা বলতে চাই, তাও একা, যদি আপনার কোনো আপত্তি না থাকে। অবশ্যই আপত্তি আছে। একা কথা বলার মতো পরিচিত মানুষ আপনি না। আর আপনাকে দেখতে যতটা ভদ্র মনে হয়, আপনার আচরণে সেটা মনে হয় না। যেসব ছেলেরা মেয়েদের পিছনে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, তাদেরকে মোটেও ভালো বলার কিছু নেই। চেহারায় তো ঝিলিক মারে ঠিকই, অথচ মনে কয়লার গোডাউন। বাহ, ছেলেদের সম্পর্কে তো আপনার খুব ভালো জানাশোনা আছে দেখছি। মনের মধ্যে কয়লা কি খুব বেশি জমে গেছে? যাই হোক, এটা আপনার। এনিওয়ে, এটা রাখুন। কি এটা? একটা অ্যাপ্লিকেশন, মনোযোগ দিয়ে পড়বেন, আর পড়ে যদি মঞ্জুর করেন তাহলে তাহলে খুব ভালো লাগবে। অবশ্যই একা পড়বেন, আদারওয়াইজ আরেকজনের কয়লা আপনার দিকে প্রবাহিত হতে পারে। প্লিজ, আমি অপেক্ষা করি।
হ্যালো হ্যালো, কে? দীর্ঘ পথ চলার বাসনায় থাকে একজন আবেদনকারী। হাই, আপনার নাম্বার পেলেন কোথায়? একজন পথিক যে আপনার আবেদন মঞ্জুর করার অপেক্ষায় আছে। ভালো তো, আবেদন জমা দিয়েছেন, এখন সেই আবেদনপত্র বিভিন্ন টেবিলে খুলবে, খোঁজ খবর নেওয়া হবে, কোনো সমস্যা আছে কিনা সেটা যাচাই বাছাই করে দেখা হবে, তারপর না সারা দিবে। ওরে বাবা, এটা তো দেখছি পুরোপুরি সরকারি অফিস। এই দেশে তো দেখছি কোনো আবেদন সহজে মঞ্জুর করার আর কোনো উপায় নেই। আমি কিন্তু আপনাকে সরকারি হতে দেব। এটা আবার কেমন কথা, সরকারি হতে দেবো না মানে? হচ্ছে সরকারি অফিসের দরজা সবসময় খোলা থাকে, তো সেখানে যে যার যার মতো সবকিছু নিয়ে নেয়, সেখানে আপনাকে হারানোর সম্ভাবনা বেশি। তাই আপনি কিন্তু ভারী দুষ্ট। কি বলেন এগুলো? আবেদন অ্যাকসেপ্ট হতে কি খুব দেরি হবে? সেটা তো হতে পারে, কিন্তু সেটা যদি হয় আপনার কি ধৈর্যের ঘাটতি পড়বে? না মানে, বেশি ধৈর্যের পরীক্ষা না নেওয়াটাই তো ভালো, তাই না? আর অক্ষর উড়ে গেলে তো পত্র দীর্ঘ হবে না, ছোট হয়ে যাবে। প্লিজ মঞ্জুর হোক আমার আবেদন, প্লিজ প্লিজ প্লিজ। মিস্টার কুটু মাস্টার, আপনি তো ফোনে অনেক কথাবার্তা বলছিলেন, এখানে এসে একদম চুপ করেন। অক্ষর উড়ে যাওয়ার বদলে আপনার কথা উড়ে গেল। না না, ফোনে তো দেখা যায় না, শুধু শোনা যায়, তাই অনেক কথা বলি। এখন তো দেখতে পাচ্ছি। দেখতে অত ভালো খুবই দেখা কি আছে? দেখার জন্য চোখ লাগে। এখন তো আমার মনে হচ্ছে ফোনেই ভালো ছিল। তাহলে আমি বরং না না, আসলে সবকিছুর জন্য তো একটু সময় লাগে না, জীবনে প্রথম তো। ওদিকটা যাই।
তারপর তারপরে ওদের খুব ভালো সম্পর্ক হয়। ওরা প্রায় বাইরে ঘোরাঘুরি করতো, খাওয়া দাওয়া করতো। কিন্তু এর 2 দিন পরই আমাদেরই এক বান্ধবী সামিরার বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলাম আমি আর লীলাবতী। আমরা রিকশায় ছিলাম। রাত প্রায় 10টা। বাইরে কি হলো? এখন তো সবাই মিলে কট খাই আমরা। কিন্তু কিছু কম জীবনে এত মারার করলাম, কোনোদিন তো ধরা খাই নাই। এই কাজটা করতে গিয়ে মাথা কোনো কাজই করতেছে না। ভাইয়ারা যে কুইতে দেখে নিল। চুপ করে খালি কেন লইব? কিছু কও। ভাই আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আপারে ফালাই দিলে কেমন ভাই? খবরদার, আমি লীলাবতীরে ভালোবাসি, আর লীলাবতী আমারে ভুলও চিন্তা করবি না।
বিষয়টা আপনারা পুলিশকে ইনফর্ম করেননি কেন? কেন করেননি? মানে আসলে আমি কয়েকবারই ভেবেছিলাম যে জানাবো, কিন্তু লীলাবতীর কথা ভেবে সাহস করে উঠতে পারিনি। তাছাড়া আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে, আসছি। দিনের পর দিন খুন করে যাচ্ছিস, তারপরে তো তৃপ্তি মেটে না। শেষ পর্যন্ত নিজের গার্লফ্রেন্ডকে খুন করেছিস। কেন খুন করেছিস? কেন করেছিস? ও, তোর সব অপকর্ম জেনে ফেলেছিল এই জন্যে? আর বল, তুই খুন করিসনি? তুই লীলাবতীকে খুন করিসনি? তুই খুন করেছিস, তুই খুন করেছিস, তুই খুন করেছিস। আমি বল 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 বল, এই কথা বলবি না? সত্যি বল, লীলাবতীকে কে খুন করছে? সত্যি বল। আমি আমি লীলাবতীর সঙ্গে সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি ওকে খুঁজছিলাম শুধু কিছু কথা বলার জন্য। ওর সাথে ফোনে যোগাযোগ হচ্ছিল না, কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। ওর কাছের বান্ধবীকে আমি ফোন করি, কিন্তু কোনোভাবেই লীলাবতীর সঙ্গে যোগাযোগ হচ্ছিল না। একদিন নাচতে ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়। তারপর বল। লীলা, লীলা প্লিজ আমার কথা তো একটু শুনবে প্লিজ। লীলা, তুমি আমার ফোনও রিসিভ করছো না, ফোন ধরছো না, প্লিজ আমার কথাটা শোনো। আমার হাত ছাড়ো। আমার কথাটা তো শোনো প্লিজ। কিছু আমার কাছে পিছে পিছে আসতেছো কেন? আমি তোমার কাছে 2 হাত জোড় মিনতি করছি। লীলা প্লিজ, লীলা প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি জানি আমার একটা ভুল হয়েছে, কিন্তু কোন ভুল? একটা মানুষকে খুন করে ফেলা কেমন ভুল? একটা মানুষ আরেকটা মানুষকে খুন করে ফেলবে? আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার সরলতা দেখে। তুমি তো খুনি, তুমি পেশাদার খুনি। লীলা আমি পেশাদার খুনি না আমি। লীলা এটা যে নিজে
নিজের চোখকে কি অবিশ্বাস করি। আমি মিডল ক্লাস সেন্টিমেন্ট নিয়ে বড় হয়েছি, আমার কাছে আবেগের জায়গা নাই। আমার কাছে আবেগ ততক্ষণই থাকে যতক্ষণ ভুলটা শোধরানোর সুযোগ থাকে। একটা মানুষকে তুমি ভুল তুমি কিভাবে শোধরাবে? তোমার আমার পথ চলে এখানে আসো। লীলা না স্যার, লীলাবতীর হারিয়ে যাওয়া মোবাইলের সন্ধান পাওয়া গেছে। যার কাছে আছে তার নাম কেবলা। যাও। এখন তো সবাই মিলে কট খাই যান, কিন্তু কিছু ক। জীবনে এত মারার করলাম, কোনোদিন তো ধরা খাইনি। ভাই, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। পরে ফালাই দিলে কেমন ভাই? একদিন ওই কাম করে যাওয়ার সময় আমাদের কেটেছি, আর একদিন আবার পিস তার মানে লীলাবতীকে তোরাই খুন করছিস? লীলাবতীকে খুন করছে কে? আবার মিথ্যে কথা।
না